فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسول النبي الكريم সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ওই মালিক করিমের দরবারে লাখ শুকরিয়া দয়া করে মায়া করে যে মাওলা পাক আপনাকে আমাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ কত কপাল পোড়া জাগ্রত হইতে পারেনি ঘুমের ঘরে বিমর অবস্থায় আছে অনেক কপাল পোড়া জাগ্রত হয়েছে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে কেউ চাকরি খোঁজে কেউ ব্যবসার জন্য কেউ রিক্সা নিয়ে কেউ গাড়ি নিয়ে ওই কপাল পোড়া আমার মাওলার সামনে একটু দাঁড়াতে পারে নাই আমার মাওলার সামনে রুখ দিতে পারে নাই নত হতে পারে নাই আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার সুযোগ কপাল পোড়া পায় নাই হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন আশা করা যায় যারা আমরা ফজর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম গোটা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আপনার এবং আমার আমলনামায় লিখে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান একা নামাজের থেকে জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত 25 গুণ বেশি এক রাওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ বেশি ইখলাসের সাথে যদি আদায় করতে পারি যার যত তাকওয়া পরহেজগারি হুজুরে কল নামাজের মধ্যে বেশি থাকবে তার মর্যাদা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি خيره وشره قال صدقت أخبرني عن الإحسان إحسان কি জিনিস
আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো গোয়া কি মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাআন্নাকা গোয়া কি মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। তাসাউফের ভাষা হলো মুশাহাদা, হাজির থাকা, সাক্ষাৎ হওয়া, উপস্থিত হওয়া। শাহেদ থেকে না মুশাহাদা। শাহেদকে শাহেদ কেন বলা হয়, সাক্ষীকে শাহেদ কেন বলা হয়? সে উপস্থিত থাকলে সাক্ষী প্রদান করে। গায়েবের অবস্থায় সাক্ষী সাক্ষী প্রদান করতে পারে না, এর জন্য শাহেদকে শাহেদ বলা হয়। পর্দার আড়ালে কোন সাক্ষী কাবিল কবুল না। কোন জজ সাহেবকে কোন ব্যক্তি যদি পর্দার আড়ালে সাক্ষী দেয়, তার সাক্ষী গ্রহণযোগ্য না, কারণ এই ব্যক্তি অন্য ব্যক্তি হতে পারে। শাহেদ উপস্থিত। শহীদকে শহীদ কেন বলা হয়? বহু কারণ আছে, এর মধ্যে এক কারণ হলো হাজির থাকা, উপস্থিত থাকা। মুশাহাদা কাআন্নাকা তারা, গোয়াকে মনে হয় যেন সাক্ষাৎ। সে আল্লাহকে দেখে বলেছে। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার এই অবস্থা না হয় তাহলে তুমি এই চিন্তা করো মাওলা তোমাকে দেখতেছে। ইবাদতের সূরা দুইটা। আসলে আমাদের ইলমে তাসাউফের লাইনে, ইলমে বাতিন, ইলমে তাসকিয়ার লাইনে আসলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই বিষয়ে আলোচনা করা। কিন্তু এই বিষয়ে আলোচনা করার সুযোগ কোথায়? এই বিষয়ে আলোচনা করার সুযোগ কোথায়? আমরা তো বাহ্যিক জিনিস নিয়ে ব্যস্ত। আসলে পীর মুরিদি লাইনে, এই লাইনে বাহ্যিক আমল সম্পর্কে আলোচনা আগের যুগে হইতই না। আগের যুগে হইতই না। নামাজ পড়ো এটা মুসলমানকে বলতে হইত না, মুসলমান বলতেই নামাজ পড়তো। সুদ খাবো না এটা মুসলমানকে বড় কোনো প্রয়োজন ছিল না। মুসলমান হবে শুধু খাবে, এই তাজা জিনিস উল্টা জিনিস একত্র হতে পারে না। ঘুষ খাবো না এই কথা বলার কোনো প্রয়োজন মুসলমানের ছিলই না। কেন একজন মুসলমান আল্লাহকে মানবে, ঈমান আনবে, আবার ঘুষও খাবে, এটা হতে পারে না। বাহ্যিক আমল সম্পর্কে আগেকার জমানায় সাধারণ শায়েখরা বয়ান করতেন না। এগুলি তো মুসলমানদের সবাই পারে। এগুলি বাহ্যিক যারা আলেম, যারা জাহিরি বিদ্যায় জ্ঞানী, তারা এগুলি দর্শনগুলি শিক্ষা দিছে। এগুলি তো উর্দু লেভেল থেকে শুরু করে তাওরাত পর্যন্ত এগুলি পড়ানো হয়েছে, ঠিক না? কিন্তু তাদের আগে উদ্দেশ্য ছিল কলবকে নিয়ে আলোচনা করা। কলবের ভিতরের অবস্থা কি, এই ফাউন্ডের অবস্থা কি, কথা বুঝেন নাই? এটা বারবার চেক করতো, পরীক্ষা নিরীক্ষা করতো। এই জন্য দেখবেন আগেকার জমানার বড় বড় মুহাদ্দিসিনরা বক্তা খুব কম ছিল, কিন্তু আমরা তো বক্তা বেশি হয়ে গেছি। যদি আমাদের জন্য আল্লাহ মাফ করুক, ঠিক না? কাব্বারে নিয়ে মৌতুল কুবারা, আসলে বড়দের মৃত্যু আমাদেরকে বড় করে দিচ্ছে, কিন্তু আসলে আমরা বড় হওয়ার যোগ্যতা রাখি না। বড়দের মৃত্যুই আমাদেরকে বড় করে দিচ্ছে। আসলে আমরা তো বেশি উপযুক্ত না, বড় হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই। এখন তার মহাজ নসিহাত নসিহত ওই ব্যক্তি করবে যে এই ব্যক্তি যাকে নসিহত করতেছে তার কোন দিক থেকে সে বড় হবে। ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে, বয়সের দিক থেকে, কি বলা ঠিক না? তাহলে সে নসিহতটা মানবে।
কিন্তু আমাদের নসিহতের পর্যায়ে কি? এখন নসিহত হলো এটা থিয়েটারের মতো, এটা বাহ্যিক লেভেল হয়ে গেছে। আমরা এই ব্যক্তি নসিহত করি কাবু মাক্তাইনাল্লাহ লাম তাকুলু মা লা তাফালুন, এটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। এখন শিশু বক্তব্য রয়েছে, ছোট বাচ্চা বক্তব্য দিতে আছে, বয়ান করতেছে, মানুষ শুনতেছে, হ্যাঁ শুনতেছে, এটা জায়েজ হইল কি হইল না এই ক্ষমতা আমাদের মধ্যে নাই। এটা কি জায়েজ হইল কি হইল না? মনে হয় যেন একটা গানের আসর, যে সুখ যে আছে তাসাউফ খুব কঠিন। এর জন্য মুসলমান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে ব্যক্তি তার নফসকে চিনতে পারছে সে তার রবকে চিনতে পারছে। মানে কি বুঝলেন? আরে না কি বুঝলেন কথাটা? কি বুঝছেন? নফসের অবস্থা সম্পর্কে লক্ষ্য রাখা। আমার নফস থেকে নিয়মিতেছে কিনা, আমার নফসের মধ্যে কিবর আসতেছে কিনা, আমার নফসের মধ্যে অজব আসতেছে কিনা, আমার নফস থেকে হুব্বে মাল আসতেছে কিনা, আমার নফস থেকে হুব্বে যা আসতেছে কিনা, এই পরিবর্তন অন্যরূপ ধারণ করছে কিনা এটা বুঝতে হবে। যেমন মাথা ব্যথা করতেছে, হঠাৎ ডাক্তার ঔষধ দিচ্ছে, কিন্তু মাথা ব্যথার রোগ পরিবর্তন কি হয়ে গেছে, এখন হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডাক্তারের বুঝতে হবে, রোগীর বুঝতে হবে, হঠাৎ কি হয়েছে, পেট ফুলে রেখেছে। এরকম ব্যথার ঔষধ খাওয়াইলে ওই ব্যথা শরীরের পেট ফুলে রেখেছে, গ্যাস সৃষ্টি হয়েছে, কি কথা ঠিক না? তা রোগ কি হয়, ধরো চেঞ্জ হয়, ঠিক কলমের রোগের চেঞ্জ হয়। আপনি পাওয়াজ এখতিয়ার করার জন্য, নিজেকে নিশ্চিত করার জন্য আমি কিছু না, আপনি জুতা সাফ করতেছেন, জুতা সোজা করতেছেন, কিন্তু এর মধ্যে আপনাদের ওজে চলে আসছে। ওই যে দেখবেন এক আহমদ, আমি বয়ান করে জিকির করি, মানে বেয়াকুব কতদূর পর্যায়ে পুষছে, মানে বেয়াকুব এর জন্য জাহেলদের অবস্থা হলো এই পর্যায়ে। জাহেল অবস্থা বুঝে খুব লাইনে ডিস্টার্ব। এই লাইনটা হলো পদে পদে প্রত্যেক পায়ে পায়ে ভুল করা, সংশোধন করা, কি কথা ঠিক না? এই লাইনটা খুব থাকতে হবে। কিন্তু বর্তমান অবস্থা হলে যদি সালেককে ভুল দেওয়া হয়, তোমার সাঁতার পিঠ আর পিঠ নাই, আমি তো পিঠ ডজন ডজন, আমি সবই খুলিবা, পিঠের কোনো অভাব নাই। এখন আর পিঠের খলিফার কোনো অভাব নাই, সৌসে হদমে কি কত বেশি খেলা করতে দেওয়া, হদমে সৌস খেলা করতে বুঝতে কি কত দিতে পারে। সব ভেজালের যুগ, সবই ভেজাল চলতে আছে, খালি ভেজাল। কিয়ামত তো হওয়া লাগবে, মাওলা হেফাজত করেন। নফসের গতিবিধি ঠিক রাখা, জুতা সোজা করতেছি, মনে হয় খুব তাওয়াজে আজিজ ইনকিসারি হয়ে গেছে, এরকম ভাবতেছি, কিন্তু আরে ভাই না না, ভাই কি আজীব ব্যাপার, জবাব দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে জবাব দেন। আমি জুতা করতে নরম হয়েছি না, আমাকে নিজেকে ছোট মনে করতেছি না, কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে আমার মধ্যে গৌরব চলে আসে। আমি এখন হয় সত্য, আমি জুতা শুট করি। দেখছেন রোজ হাঁটতেছিলাম একটা, কিন্তু রং পরিবর্তন হয়ে লালতার সাথের মতো। এর জন্য বুজুর্গানিদিন বলেন, নফস কোনদিন মরে না, ও দমন থাকে। কি থাকে? দমন থাকে, ও মরে না। যেরকম ঘাস, একটা ঘাস কিনেন না, ঘাস আপনি গাছের উপরে রাখেন, 12 বছর রাখেন, দেখুন শুকাইয়া চিন্তা লেগে গেছে। যখন আপনি মাটির মধ্যে দিবেন, পানি পড়ার সাথে সাথে আবারও
আমরা যেতে হয়ে গেছে। নফস খুব খারাপ জিনিস, এইটা মরেই না, কখনই মরে না, কি বলে ঠিক না? দেখবেন সাপুরে সাপের খেলা দেখায়, ও খুব সতর্ক থাকে, ও খেলা করবে, সাপেও ঠুকর মারবে, কিন্তু সাপেও ঠুকর মারবে তার আগে হাতটা সরাইতে হবে, হাত সরাবে না, ওই ঠকুরি কি মারা যাবে। নষ্ট আপনাকে আপনাকে সব সময় ঠুকর মারতেছে, সব সময়, কিন্তু আপনাকেও সতর্কতার আল্লাহর রহমতে ভরসা করে ওই ঠুকরকে বাঁচতে হবে। যদি আপনি অসতর্ক হন, কারবার শেষ। অসতর্ক হয়েছেন কি, কারবার শেষ। এগুলো খুব কঠিন, এই চিন্তা আমাদের মধ্যে নাই, বরং কি করতেছি, কোথায় যাইতেছি, এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই। কলম নিয়ে কোন টেনশন নেই, আলোচনাই নেই। এই যে জানি তথাকথিত খ্রিস্টানদের দালালের গোষ্ঠী, আপনি দেখবেন ওদের গোটা লেখনির মধ্যে, ওদের গোটা আলোচনার মধ্যে শুধু মানুষকে সমালোচনা করা, মানুষকে জাহান্নামে বানায় দেওয়া, সবাইকে মুশরিক বানায় দেওয়া। কিন্তু মানুষের উন্নতি কি হবে, নিজের চিন্তা কি, আমি কি করলাম, আমার কি করা উচিত ছিল, আমার হালাত কি, অবস্থান কি, এই সম্পর্কে আমাদের অনেক আলোচনাও নেই, নিজেকে নিয়ে ব্যস্ত না, অন্যকে নিয়ে ব্যস্ত। খুব কঠিন এক কথা। আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজের হালাত কি, আমার কিবরের অবস্থা কি, আমার রিয়ার অবস্থা কি, তাকওয়া কার মধ্যে আছে কি নাই। ফকিহ আবু লাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই কয়টা জিনিসের দিকে খেয়াল করো, এই কয়টা জিনিসের অবস্থাটা কি, দেখো তার চোখের অবস্থা কি, চোখ কোন দিকে যায়, চোখ যদি ঘুমের দিকে যায়, মনে করতে হবে এই ব্যক্তি তাকওয়া পয়দা হয় নাই। এর জন্যই আমি মনে করেছি যে আমার জন্য বয়ান করা জায়েজ নেই, কারণ নিজে হেফাজত করতে পারি না। আমি অনেক বন্ধু বলছি আসলে বয়ান করে তো জায়েজ নেই, কি বয়ান করতেছি, বয়ান করা তো ঠিকই না। আর আমি দেখছি বয়ান করা শুরু করার পরে অবস্থা খারাপ হয়েছে, ভালো হয় না, আর খারাপ দিকে হয়েছে। এর কারণ আছে, যদি আপনার পাত্রের মধ্যে, আপনার কুয়ার মধ্যে সাগরের সাথে লাইন না থাকে, যদি আপনি কুয়ার থেকে শুধু দিতেই থাকেন, দেখো সব খালি হয়ে যেতেছে। কিন্তু যদি লাইন থাকে, তাহলে যতদিন দিবেন ভরতে থাকবে। আমরা বিলি করি, জোগাড় করি না, আমরা বিলি করি, জোগাড় করি না। এর জন্য হালাত খুব খারাপ হয়, কোন শক্ত হয়ে যায়। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দেখছি, সুবহানাল্লাহ, কি ভীতির মধ্যে থাকতেন, কি অবস্থায় থাকতেন। একদিন ফজরের নামাজ, আমি ওই আমাদের রুমের ভিতর, ওই হল রুমের মধ্যে দিয়ে আসতো, আব্বাজান ওই পাশ দিয়া, আমি এই রুমে থাকতাম। ফজরের নামাজ পড়তে যায়, আমি রুমে বের হবো, টের পেছাপ যাইতেছে, এর মধ্যে দেখলাম ওই ফজরের নামাজ পড়তে যায়, গুন 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 করতে যাইতেছে। গেটের কাছে সে এমন ভাবে কান্না শুরু করছে, মনে হয় কেউ নাই। নিজেকে কত হেফাজত করতো। আব্বাজান রহমাতুল্লাহ হালাত এত মারাত্মক ছিল, কিন্তু কিভাবে তিনি কন্ট্রোল করতেন চিন্তা করা যায় না, কিভাবে কন্ট্রোল করতেন। যদি ফাঁকা হইতো তখন কি হালাত অবস্থায় থাকতো, কি কান্নাকাটি, কইয়া ওই আমাদের রুমের ওই পাশে থাকতাম, ওই হলরুমে বারবার যাইতো, তখন দেখতাম মাঝে মাঝে ওখানে কইয়া এমন ভাবে করতো, মনে হয় যেন কলিজা ফাটিয়া কি জানি বাষ্প হয়ে যেত, যেরকম পাতিলের মধ্যে বাষ্প জমা হইল। আমার কি অবস্থা, আমার কি হালাত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে কবর গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজের শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না।
করি না কিভাবে, সম্ভব কিভাবে? দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়েছে, দৌড়ের প্রতিযোগিতা, আম্পায়ার রেখার কাছে দাঁড়ানো আছে, অনেক দূর থেকে দৌড় শুরু হয়েছে। আম্পায়ার দেখতেছে এক ব্যক্তি অনেক আগে, কাছাকাছি আছে, আর এক ব্যক্তি দ্বিতীয় আছে, আর এক ব্যক্তি তৃতীয় আছে। এই তো কিছুক্ষণ ধরে অতিক্রম করবে, 2-1 মিনিটের মধ্যেই। কি ভাবতেছেন? ওই রেখা অতিক্রম করার আগ পর্যন্ত ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘোষণা দেওয়ার কোন সম্ভাবনা আছে? কারণ কি? যদি রেখার কাছে পুষ্টা খায়, রেখার কাছে পাচার খায়, সব শেষ। এই যত মেহনত করছে সব কি শেষ। সারা জিন্দেগি আমল করছি, যদি মৃত্যুর সময় ইমানটা কবুল না হয়, সব শেষ, সব মেহনত বরবাদ। এর জন্য মৃত্যুর পরে কবরে গিয়ে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে সুগারের চেয়ে ভালো মনে করা যাবে না। আমি কিছু না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, আল্লাহ কুদরতে একটা কুকুরের সমান মিলে গেছে। কুকুর প্রশ্ন করতেছে, বলো তো আব্দুল কাদের, তুমি ভালো না আমি ভালো? কি জবাব দিবেন? যদি বলে আমি ভালো, তাহলে শয়তানের হাসলাম আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। যদি বলি আমি খারাপ তুমি ভালো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই আয়াতের খেলাফ হয়ে যায়। কি জবাবটা কি দিবে? নিজেকে ভালো বলতে পারে না, নিজেকে খারাপ বলতে পারে না। আল্লাহর তরফ থেকে ইলহাম আসে। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলিদের উপরে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম আসে। ইলহাম আসে। আব্দুল কাদের বলে যে ওই জবাবে গোটা দুনিয়ার মানুষের শিক্ষার জন্য, গোটা মানুষের নসিহতের জন্য বলে দে, কুকুর যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করিয়েই দেয়, তোর সাথে আমার কোনো তুলনা নাই। আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আমার স্থান জান্নাত। তুই মারিকে ধ্বংস হয়ে যাবি, তোর সাথে আমার কোনো তুলনা নেই। কিন্তু কুকুর শোন, যদি মাওলা আমাকে মাফ নাই করে, আমার চেয়ে তুই 1000 গুণ ভালো। কারণ তোর হাত পায়ের মধ্যে জাহান্নামের কয়লা লাগবে না, কিন্তু আমার হাত পায়ের মধ্যে জাহান্নামের কয়লা উড়িয়ে যাবে। অফিল আখিরাতি ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করে তাদের হালত ভিন্ন, তাদের অবস্থা ভিন্ন, তাদের খেয়াল ভিন্ন, তাদের চাল চলন ভিন্ন, তাদের চলাফেরা ভিন্ন, তাদের সব সময় খেয়াল আমার মাওলায় কোনটায় রাজি, কোনটায় বেজার। রেজায় মাওলা, রেজায় মাওলা। এই কলমের হালাতকে যে ব্যক্তি বুঝতে পারবে যে আমার কম্পাসের কাটার অবস্থা কি, এটা উত্তর দক্ষিণ ঠিক আছে কি নেই, এই যে ব্যক্তি বুঝতে পারবে, সে ব্যক্তি সঠিক পথে চলতে পারবে। আর কম্পাসে যদি মাথা খারাপ হয়ে যায়, তাহলে কম্পাস এক ব্যক্তিকে সঠিক পথে নিতে, কলমের অবস্থা যে ব্যক্তি বুঝতে পারবে, সেই জান্নাতে কি হাঁটতে পারবে। কি ওরা ঠিক না? আমি কাজটা কেন করতেছি, কি উদ্দেশ্যে করতেছি, কার জন্য করতেছি, খুব কঠিন এক অধ্যায়। ইবাদত 2 সূরা, ইবাদতের সূরা কয়টা? 2টা। হয়তো মুশাহাদা হবে অথবা মুরাকাবা হবে। হয়তো আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। নামাজ তো পড়লাম, নামাজের বয়স তো 30-40 হয়ে গেল, 35-25 হয়ে গেল, কিন্তু এই হালাতে নামাজ কোথায়? আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ কি বলেন? নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য, স্মরণের জন্য। লিযিকরি, যদি নামাজের মধ্যে আল্লাহ পাকের স্মরণই না হয়, তাহলে নামাজ কায়েম করলাটা কি? শর্ত তো লাগে আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো লিযিকরি, আমার স্মরণের জন্য।
তো সেই নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ নাই, সেটা কেমন নামাজ? নামাজ নেই। এর জন্যই হযরত আবু বকর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই যে গালের দাগের কথা বলেছিলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে ওমর কি নিয়ে আসছো, আমি কি জবাব দেব? কত আফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে তো নামাজের মধ্যে আল্লাহ ভয় পয়দা করবে, যেই নামাজের মধ্যে ভয় থাকবে সেই নামাজই মানুষকে মুক্তি দিবে। কিন্তু নামাজের মধ্যে ভয় নাই, তাহলে সেই নামাজে মুক্তি দিবে কিভাবে? কি নামাজ পেশ করবে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তো রাখবো তাকওয়া পয়দা করার জন্য, কিন্তু রোজাটা যদি আমার ভয় পয়দা না হয় তাহলে সেগুলো রাখলামটা কি? কি পেশ করবো? কি বলা ঠিক না? ওয়ারাতিল কুরআন তারতিলা, মাওলার কাছে পেশ করবো এমন কোন আমল আমার কাছে নাই। যদি ওমর ইবনে খাত্তাব যদি গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান, যার অনুকূলে বারবার কোন আয়াত নাযিল হয়েছে, নবী বলেছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যাইত, যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যাইত। সেই ওমর যদি এই দাবি করতে পারে, কাঁদতে কাঁদতে গালে দাঁত পড়ে সহি হয়, এরকম সহি হয়। ওমরের খ্রিস্টানদের কালো দিকে দাঁত রয় সহি জয়ীপুর হয় না। সে যদি কাঁদতে কাঁদতে গালে দুইটা দাঁত পড়াইতে পারে, তা আপনার আমার অবস্থাটা কোথায়? কি নিয়ে হাজির হব? বলবোটা কি? এই টেনশন আমাদের মধ্যে নাই, এই খবর আমাদের মধ্যে নাই। এই খবর পয়দা করার জন্যই হলো এই পীর মুরিদি, এই কলমের হালাতকে বর্ণনা করার জন্যই হলো এই তরবিয়ত, এই কষ্ট, এই সাধনা। কি বলা ঠিক না? নফস এত বড় খারাপ, এত বড় মারাত্মক, সুবহানাল্লাহ। কখন যে জাগ্রত হয় চিন্তাই করা যায় না, কখন জাগ্রত হয়। মারাত্মক অবস্থা। মুরিদ চিনা যায় যখন তাকে পরীক্ষা করা হয়, পরীক্ষা সময় মুরিদ চিনা যায়। কি কথা ঠিক না? যাই হোক, পরীক্ষা সময় মুরিদ চিনা যায়। সবাই তো ভালো, সবাই তো লেবাসওয়ালা, সবাই তো পাগড়িওয়ালা, সবাই তো টুপিওয়ালা, কিন্তু কলমওয়ালা কয়জন পরীক্ষা ছাড়া চিনা যায় না। অনেকই ধরা যায়, খুব কঠিন। এই হালাত তো সহজ না। মানামানি মাদ্দা আমাদের অনেকের মধ্যেই নেই, মান্যতার মাদ্দা অনেকের মধ্যেই নেই। অথচ এই লাইনের সবচেয়ে বড় একটা তাওয়াজু ছিল, যদি শরীয়তের খেলাফ না হয় মানিয়ে নেওয়া, এই প্রশিক্ষণই ছিল এর মধ্যে সবচেয়ে প্রধান। কিন্তু আমাদের মধ্যে মানানোর ব্যাপার সবচেয়ে কম। আমার উপরস্থ দায়িত্বশীল যা বলে, আমি অমুক, এও মরি, অমুকে তো আনতে হবে কেন? শৃঙ্খলা আমাদের মধ্যে নাই, মানামানি নেই। সব হলো রোগ কলবের। কিসের রোগ? কলব। এই কলবের রোগকে শুদ্ধ করার দুইটা পন্থা, একটা তরিকা সুলুক আর তরিকা ইশক। তরিকা সুলুক হলে আগের জমানায় সালেক পীরের দরবারে থাকতো, থাকিয়া কলমের অবস্থা বর্ণনা করতো। হুজুর তাকে ঝাড়ু দেওয়ার জন্য বলতো, গরুর ঘাস খাওয়ার জন্য বলতো, গোবর সাফ করার জন্য বলতো, বাথরুম সাফ করার জন্য বলতো, বলতো দাঁড়াইয়া থাক, তুই মাটি কাট। এরকম করতে করতে এক অবস্থা বলতো, আর এক অবস্থা বলতো, এক অবস্থা বলতো, আর এক অবস্থা বলতো। এক রোগের পরিবর্তে আর এক রোগ আসতো, আর এক রোগের পরিবর্তে আর এক রোগ আসতো। এইভাবে করতে করতে তরিকা সুলুক, ওজববাদ, কেদেরবাদ, রিয়াবাদ, অমুকবাদ,
তমুক বা খাটাইতে খাটাইতে 12 বছর 13 বছর 14 বছর আজীবন শায়েখের বাবা থাকতো আজীবন। তাদের তো মূল উদ্দেশ্য মাওলানা বাবা, মূল উদ্দেশ্য কি ছিল? যতই কষ্ট হোক মাওলানাকে পাইতেই হবে, সোজা হিসাব কিতাব, আর কিছু বুঝি না, এরকম সাধনা করত। কিন্তু বর্তমান যুগে আমাদের মধ্যে দুনিয়ার প্রভাব বেশি, দুনিয়ার প্রভাব এত গালে মাসিক ইস্তেমায় একদিন সময় দিতে পারি না, সপ্তাহে একদিন হালকা জিনিস দিতে পারি না, একটু তরিকার কাজ করার জন্য দাওয়াতি কাজে নামতে পারি না, 3-4 দিন সময় দিতে পারি না, এত ব্যস্ত হয়ে গেছি আমরা। কি কথা ঠিক না? আগে তরিকা এশকের আগুন কলবে জ্বালায় দেওয়া, এশকের আগুন, আর আগুনের চরিত্র হলো নিজেই থাকবে, অন্য কাউকে রাখবে না। আপনি জঙ্গলের মধ্যে আগুন ধরায় দেন, ওই জঙ্গলের মধ্যে আগুন একাই থাকবে, সে ছাড়া কাউকে রাখবে না, কাঁচা পাতা সব পুড়িয়া সব ধ্বংস করে ফেলায়। কি কথা ঠিক না? ঠিক কলমের মধ্যে মাওলানাদের এশকের আগুন, এশক মানে অতিরিক্ত মুহাব্বত, মুহাব্বত যখন গালের হয়, মুহাব্বতের মধ্যে যখন জিয়াদাতি আসে, বৃদ্ধি হয়, তখন তাকে এশক বলা হয়। এই এশকের আগুন কলমের মধ্যে লাগায় দেওয়া। যদি মাওলানাদের মুহাব্বতের আগুন কলমে ঢুকেই যায়, এরিয়া পুরাইয়া দেয়, ওজো পুরাইয়া দেয়, কেবল পুরাইয়া দেয়, হব্বে জাত পুরাইয়া দেয়, হব্বে মাল পুরাইয়া দেয়। কি কথা ঠিক না? সব পুরাইয়া সরকার হইয়া থাকে কি? মাওলার মুহাব্বত। কিন্তু এই লাইনে ভয়াস, এই লাইনে ভয়াস এশক এবং মুহাব্বত যখন গানের মধ্যে থাকে, তখন মানুষের মধ্যে হিদায়াত জ্ঞান কমতে থাকে, হিদায়াত জ্ঞান কমতে থাকে, তখন তার মধ্যে ভিন্ন একটা হালাত তৈরি হয়। এর জন্য দরকার বেশি শায়েখের কাছে তার হালাত বর্ণনা করা, যে আমার কি অবস্থা, এই অবস্থা, ওই অবস্থা। কিন্তু খবরদার, একবার যদি এই অবস্থা তানাজুর দিকে যায়, নিচের দিকে যায়, তো উপরের দিকে ওঠা কিন্তু খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। আমাদের মধ্যে অনেক আছে দরবেশ, আসলে অরিজিনাল সে দরবেশ না, ভিতরের মধ্যে জ্ঞানজামও থাকতে পারে। কি থাকতে পারে কি পারে না? খুব থাকতে পারে। খবরদার বাবারে, এত সাধনা করলাম, আজকে দাড়ি ছিল না দাড়ি আছে, টুপি ছিল না টুপি আছে, নামাজ পড়ি, রোজা রাখি, সামান্য একটু যদি ভাব সৃষ্টি করার জন্য করি, সবই ধ্বংস হয়ে যাবে। খেয়াল রাখা চাই। কি রাখা চাই? খেয়াল রাখা চাই। আবার অনেক মানুষের পাথরের মতো, তাদের মধ্যে হালাতই পয়দা হয় না, না গোপনে পয়দা হয়, না জাহির পয়দা হয়, কোনো কিছুই পয়দা হয় না। এই জন্য পাথর মাথা মানুষ। তুমি যদি মানুষ হয়ে থাকো, তাহলে তোমার মধ্যে সুসংবাদ দুঃসংবাদ অবশ্যই তোমার মধ্যে প্রভাব ফেলবে। কি ব্যাপার বুঝতে পারি? তুমি যদি জেতা মানুষ হয়ে থাকো, সুসংবাদ দুঃসংবাদ অবশ্যই তোমার মধ্যে প্রভাব ফেলবে, তোমার মধ্যে অবস্থার সৃষ্টি করবে। তোমার আব্বা মারা গেছে, কি অবস্থা? তোমার ভাই মারা গেছে, তোমার জাহাজটা ডুবে গেছে, এই অবস্থা হয়েছে। কি অবস্থা? কোম্পানি ছেড়ে বের হয়ে গেছে না? দুঃসংবাদ। তোমার ছেলে হয়েছে, তোমার তো লাভ হয়েছে, কি হাসি কি হয়েছে, চেহারা কি হয়েছে, কারণটা কি? আপনার দুঃসংবাদ সুসংবাদ আপনার চেহারার মধ্যে পুষ্পরিত হয়েছে, দুঃসংবাদের চেহারা মলিন হয়েছে, সুসংবাদে আপনার চেহারা উজ্জ্বল হয়েছে। ঠিক জান্নাতের সুসংবাদ যদি আপনার মধ্যে পরিবর্তন না আসে, জাহান্নামের ভয় যদি আপনার মধ্যে পরিবর্তন না আসে, মনে করতে আপনার কলমটা মরিয়ে গেছে, আপনার কলম ঠিক নেই, এটা মারা গেছে। এখন ক্লিয়ার। অনেক সময় দেখি অনেক মানুষ হারাপ হলে এরকম তাকায়, আমি চিন্তা করি বাইরে এত মারাত্মক লোক, নিজের খবর নাই, আরেকজনের দিকে ব্যস্ত হয়ে গেছে। তখন ওই দাদার চিন্তা করা উচিত ছিল, এই পাশের ব্যক্তি এত কান্দ, তখন আমার চোখে পানি আসে না কেন? ঘটনাটা কি? এই ব্যক্তি শরীরের মধ্যে এরকম যন্ত্রণা করে আমার মধ্যে আসে না কেন? এই ব্যক্তি চামড়া কম্পন সৃষ্টি হয়, আমার মতো পাথর হইলাম কেমনে, হইলাম কেন? এই আশ্চর্যটুকু পর্যন্ত
আমাদের অনেকের মধ্যে নাই। কত অবস্থা খারাপ বুঝছেন, কতদিন পাথর হয়ে গেছে। একটা হলো কপাল পোড়া আর চরম কপাল পোড়া, একটা হলো নিজে তো খাইতে পারি না, অন্যের খায় সেটা সহ্য করতে পারি না, চরম কপাল পোড়া। এগুলো ঠিক না। নিজের মধ্যে তো হালাত আসেই না, আর একজনের মধ্যে হালাত আসে সেগুলো সহ্য করতে পারি না, চরম কপাল পোড়া। যাই হোক, এই যে জিকিরের আগুন কবরের মধ্যে ধরাই কি হবে, জ্বালাই কি হবে, সবকিছু পোড়াতেই হবে। এগুলো ঠিক না। খবরদার, কবরকে সাফ না করিয়া কবরে যাওয়া যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোন কলব? সুস্থ, একেবারে পরিষ্কার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। নামাজ সালিমের কথা বলা হয় নাই, রোজা সালিমের কথা বলা হয় নাই, হজ সালিমের কথা বলা হয় নাই। কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন ভেজাল মুক্ত কলব ছাড়া কিয়ামতের মাঠে অন্য কিছুই তোমাকে উপকার করতে পারবে না। কত চিন্তা নাই। এ পাগল, হাসতেছো, খেলতেছো, আনন্দ করো, ফুর্তির মধ্যে লিপ্ত। পাগল পিছনে ফের দেখ, তোর পিছনে বিশাল সাথী সাপ ফানা ধরিয়া তাকাই আছে। তোর হুঁশ না থাকার কারণে তোর মধ্যে ফুর্তি আছে, কিন্তু তাকাবার সাথে সাথে দেখবি সেকেন্ডের মধ্যে সমস্ত আনন্দ দূর হয়ে গেছে। এক সেকেন্ড সব শেষ। এ বোকা, আজকে দুনিয়ার রং তামাশায় সবকিছু মত্ত হয়ে গেছি, দুনিয়ার রং তামাশায় সবকিছু ভুলিয়া গেছি, কোনো কিছুর হুঁশ নাই। কিন্তু তাকায় তুই জাহান্নামের কিনারায় ফারাইয়া আছো। ব্যতীত এই লাইনে চলার কোন মাঝে মাঝে হাঁটো, নিজনে থাকো আর তাকাও আর বলো, মাঝে মাঝে হাঁটো, তাকাও, একা যখন থাকবা আকাশের দিকে তাকাবো, মাওলা রে তুমি মাফ না করলে উপায় হবে। লাইন খুব কঠিন। হুঁশ থাকতে হবে। মুসাফের খবরদার, কোন রাস্তা হাঁটতে আসো মুসাফের, এই রাস্তা খুব পিচ্ছিল রাস্তা, এই রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্জন আছে, এই রাস্তার মধ্যে বড় বড় মোড়ে মোড়ে ডাকাত আছে, এই রাস্তার মধ্যে বিশাল বিশাল বাঘ আছে। এরপর ঠিক তোদের সব কিছু পাড়ায় তারপর গন্তব্য স্থানে যাইতে হবে। হুঁশ হারাইছো, বাঘের পেটে চলিয়া যাবা, গর্তের মধ্যে পড়িয়া যাবার, সামনে যাইতে পারবা না। আখিরাতের সালেক, আখিরাতের পথি, আমার মাওলার দিকে রওনা হইছো,
পথে বিশাল বিশাল ভাঙ্গা আছে, বিশাল বিশাল কূপ আছে, অনেক গভীর কূপ, অনেক মারাত্মক মারাত্মক বাঘ পাশে পাশে আছে। খবরদার খবরদার, হুঁশ করিয়া চলিও, স্লিপ কাটলে পড়িয়া যাবার, সামনে যাওয়ার কোন উপায় থাকবে না। আল্লাহ তুমি মাফ করে দেবে। আমার তরিকা বাবারা সবাই সবার বেশি করে দোয়া করিও। আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাবারি পৌঁছে উপরে আছি ওই সময় এত চিন্তা করি না, কত না কত মারাত্মক, এত হুঁশ করিয়া চলতে হবে, একটু নাড়া খেলে পড়িয়া যাবো, তোমাদের বাবার কাছে যাইতে পারবো না। সতর্ক হয়ে চলিব, রাস্তা খুব খারাপ, খুবই পিচ্ছিল রাস্তা। সবাই সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। মাওলা আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আমি মুজাহিদুল পিসা হুজুর দামাত বরকতুকে মাফ করিয়া দেয়, আমার সব ভাইকে মাফ করিয়া দেয়, সমস্ত মুজাহিদকে মাফ করিয়া দেয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করিয়া দেয়। আমাদেরকে মাফ করিয়া দেয়, পরিবার পরিজন সবাইকে আল্লাহ মাফ করিয়া দেয়। বাবা আল্লাহ যদি বেশি বেশি দোয়া করো, আর বাবাকে প্রাণ করিয়া রাখো, আর মা তুমি ধরা দাও অথবা নাই দাও, তোমার ডাক আমরা ছাড়ব না। তুমি ধরা দাও অথবা নাই দাও, তোমার ডাক আমরা ছাড়ব না। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, illallah, la ilaha 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 illallah, la illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah,
আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন, মাফ করে দে গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ গুনাহগার গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরজায় হাজির হয়ে গেছে মাওলা। আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনাহ দিয়ে না তাকাইয়া, আমাদের অবস্থা দিয়ে না তাকাইয়া, আমাদের আমলের দিকে না তাকাইয়া, আমাদের কলমের দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে পরীক্ষা নেওয়ার ক্ষমতা আমাদের নেই, তোমার ইবাদত করার যোগ্যতা আমাদের মধ্যে নেই। আমরা গোলাম, তুমি মালিক। আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা কাঙ্গাল, তুমি রহমতের মালিক। মওলা রে, তুমি মাফ না করলে উপায় হবে না। মওলা কলমটাকে ঠিক করিয়া দাও আল্লাহ। ইয়া মুকাল্লিবাতুল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহ তুমি কলমটাকে ধুয়ে মুছে পবিত্র করিয়া দাও আল্লাহ। আমল করার তৌফিক দিয়া দাও, তোমার পথে চলার তৌফিক দিয়া দাও আল্লাহ। শয়তান থেকে তুমি হেফাজত করো, নফসের ধোঁকা থেকে হেফাজত করো। গোটা দুনিয়ার মানুষকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও আল্লাহ। আমাদের কলবের মধ্যে তোমার মারিফতের নূরের বাতি জ্বালায়া দাও আল্লাহ। হক বাতিলকে চেনার তৌফিক দিয়া দাও আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। ইয়া আল্লাহ, যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদের মা খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. এখন এশারের সময় গেছে, আমরা এশার নামাজ